হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, ফর্মার আরবিআই গভর্নর, ফাইন্যান্স মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার মনমোহন সিং আজকে আর আমাদের মধ্যে নেই। ভারতবর্ষের অর্থনৈতিক উদারীকরণে এই ভদ্রলোক একদম প্রাথমিক পর্যায়ে তৎকালীন প্রাইম মিনিস্টার নরসিমহা রাওয়ের সঙ্গে মিলে অ্যারাউন্ড 1990 অনেক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন, যার ফল আজকে আমাদের এই ভারতবর্ষ পাচ্ছে। সুতরাং আমরা তার আত্মার শান্তি কামনা করি। ফ্রেন্ডস, কালকে আমি ভিডিও করার সময় পাইনি, তাই কালকের ডাটাটাকেও আজকে কিছুটা সামারাইজ করে দেবো। কালকে নিফটি মামুলি উপর নিচে মানে হয়েছে, কি বলে, 23,750-এ ক্লোজিং দিয়েছিল, যেটা আজকে আর একটু বেড়ে অর্থাৎ 63 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে 23,813-তে। অন্যদিকে ব্যাংক নিফটি কালকে একটু নেগেটিভ ছিল 62 পয়েন্ট, কিন্তু আজকে সেটা 51,311, 141 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটির আজকে অনেক ভালো খবর আছে, এগুলো আমরা এরপরেই আলোচনা করব। ডিআইআই কালকেও কিন্তু প্রায় 3,336 কোটি টাকার বাই করেছে এবং এই মার্কেটে এফআইআই কালকে 2,377 কোটি টাকার সেল করেছে, আজকে 1,323 কোটি টাকার সেল করেছে। আর ডিআইআই কালকে যেমন 3,336 কোটি টাকার বাইং করেছিল, আজকে তেমনি তারা আরো 2,545 কোটি টাকার বাইং করেছে। সুতরাং ডিআইআই যে অ্যাক্টিভিটি, এটা কিন্তু আমাদের অত্যন্ত উৎসাহিত করা উচিত ইন্ডিয়ান মার্কেটের ইনভেস্টরদের। এবং এখনো পর্যন্ত বহু ফান্ড হাউস, মিউচুয়াল ফান্ড প্রচুর পয়সা নিয়ে বসে আছে উপযুক্ত সময়ের অপেক্ষায়। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু বছরের অলমোস্ট শেষে চলে এসেছি। এক্সপায়ারি হিসাবে এই বছরের লাস্ট এক্সপায়ারি হয়ে গেছে। আজকে যে ট্রেডিংটা হয়েছে সেটা কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট ডে ট্রেডিং, কিন্তু যেহেতু মান্থ বেসিসে ক্যান্ডেল এখনো সেইভাবে ক্লোজিং দেয়নি, তাই আমরা এখনো পর্যন্ত আজকের যে ক্যান্ডেল সেটাকে কিন্তু এই মাসের ক্যান্ডেলের মধ্যেই ধরার চেষ্টা করব। ফ্রেন্ডস, নতুন আরবিআই গভর্নর মিস্টার মালহোত্রা কালকে বেশ কিছু ভালো ডেটা মার্কেটে বা ইন্টারভিউতে বলেছেন, যেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত খুশির। যেমন বলছেন যে গত 13 বছরের মধ্যে বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস এবং তাদের যে ফাইন্যান্সিয়াল পজিশন সবচেয়ে ভালো জায়গায় আছে, রোবাস্ট। কিভাবে ব্যাংকের পারফরমেন্সকে ভালো বোঝা যাবে কি করে? দেখুন, লোক ডিপোজিট দেবে, ব্যাংক লোনও দেবে, কিন্তু মেইন জায়গায় হচ্ছে অনাদায়ী লোনটাই হচ্ছে মূল ফ্যাক্টর। গ্রস ব্যাড লোন রেশিও ড্রপড মাল্টি ইয়ার লো, অর্থাৎ এতদিন পর্যন্ত সেই যে রেশিওটা ছিল 2.7%, যে রেশিও কমে হয়ে দাঁড়িয়েছে 2.5%। বিশ্বের যে সমস্ত বড় বড় ইনভেস্টররা ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য বসে থাকে, তারা কিন্তু এই সমস্ত ডাটার দিকেই কিন্তু তাকিয়ে থাকে। ক্লিয়ার? তাহলে টোটাল ব্যাড লোন ডিক্লেয়ার
যেগুলো করা হয়েছে তার পরিমাণ, যেটা অল টাইম এভারেজ 2.7 ছিল, সেটা কমে দাঁড়িয়েছে 2.5%। নেট ব্যাড লোন অফ ব্যাংকস, তার যে গড়, যেটা ছিল 0.62%, সেটা কমে দাঁড়িয়েছে 0.57%। ঠিক আছে, তার মানে ব্যাংকের লস কম হচ্ছে, মিনস তার বাফারে বেশি পয়সা জমছে। The asset quality of non-bank finance companies also improved further in 2023-24 amid a sustainable double-digit bank balance sheet growth, the central bank said. Over the past years, the RBI has warned the financial sector against all forms of exuberance, tightened rules, ব্যাংক এই সমস্ত নর্মস গুলো অ্যাপ্লাই করেছে আরবিআই, যার জন্য ব্যাংক কিন্তু বেটার পারফর্ম করতে বাধ্য হয়েছে। যেমন ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন ফ্রন্টে মেড ইট মোর এক্সপেন্সিভ ফর নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিজ টু বরো ফ্রম ব্যাংকস অ্যান্ড ইম্পোজ রেস্ট্রিকশন অন নন কমপ্লায়েন্ট লেন্ডার্স। তো ফ্রেন্ডস, ওভারঅল এই স্টোরির যদি জিস্ট বলা যায় যে আমাদের ব্যাংকিং সেক্টর তার বেস্ট পারফর্মিং জায়গাতে আছে গত 13 বছরের মধ্যে। সো এইটাকে কেন্দ্র করে আজকে কিন্তু ইনিশিয়ালি ব্যাংকিং সেক্টর অনেক উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এটা জানেন যে অত্যন্ত লো ভলিউমে মার্কেটে কাজকর্ম হচ্ছে। সুতরাং এই সময় কোনো ক্রমে ইন্ডেক্সটাকে ম্যানেজ করে একটা লেভেল ধরে রাখার চেষ্টা হয়েছে, কারণ দেখবেন যে লোটা গেছিল সেখান থেকে 1%-এর রেঞ্জে উপর নিচ করছে। ক্লিয়ার ফ্রেন্ডস, যারা শেয়ার বাজারের ইনভেস্টর হবে বা লং টার্ম ইনভেস্টর, তাদের মধ্যে বেশ কিছুটা দূরদর্শিতা অত্যন্ত জরুরি। বিজনেস রিলেটেড দূরদর্শিতা, যার মধ্যে যত সেই গুণটা বেশি হবে, সে কিন্তু তত মার্কেটে ভালো পয়সা করতে হবে। ফ্রেন্ডস, আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সেক্টর কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি দেখেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় শহরগুলোতে এখনো পর্যন্ত শুদ্ধ পরিশোধীয় পানি বড় বড় শহরগুলো পায় না। আজকে ব্যাঙ্গালোর বলুন, হায়দ্রাবাদ বলুন, সর্বত্র জলের প্রচন্ড ক্রাইসিস। সারা ভারতবর্ষ জুড়েই এই প্রবলেম আছে। সেক্ষেত্রে ওয়েস্ট ওয়াটারকে ট্রিটমেন্ট করে যাতে সেটাকে ভালোভাবে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই সেক্টর কিন্তু আগামী দিনে মাল্টিফোল্ড রিটার্ন দেবে। সেই রকম ভাবে যদি আমি ভাবি 10টা ওয়েস্ট ওয়াটার কোম্পানি টপ 10 যারা মার্কেটে আছে, যেগুলোর ব্যাপারে আপনাদের স্টাডি করা অত্যন্ত জরুরি, বা ইনভেস্টমেন্টের একটা পার্সেন্টেজ 4 থেকে 5% এই সেক্টরের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করলে আপনারা আপনাদের পোর্টফোলিওকে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারবেন। প্রথম যে কোম্পানি ভাটেক, ওয়াবাক, প্রত্যেকটা কোম্পানির চার্ট বা ফান্ডামেন্টাল আপনারা দেখুন। প্রত্যেকটা চার্ট বা ফান্ডামেন্টাল মানে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি এক দুটো দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন ভাটেক, যেহেতু এটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, তাই এই শেয়ার সবসময়ের জন্য হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করবে। ক্লিয়ার? যদি আজকে দেখেন শেয়ারটা ধরুন এটা উইকলি ক্যান্ডেল, ধরুন 3 মাসের লোতে পাচ্ছেন, বা উপর থেকে ধরুন 19 দিনে প্রায় 20% নিচে পাচ্ছেন। তো যদি এখানে আপনি দেখেন পির ভিত্তিতে, তাহলে ভাটেক, ওয়াব্যাক
39.4 পিইতে ট্রেড করছে। ফান্ডামেন্টাল ইজ গুড, অত্যন্ত ভালো কোম্পানি, 10,000 কোটি টাকার কোম্পানি। ঠিক আছে, তেমনি ভাবে আরো অনেক কোম্পানি আছে, যেমন থার্ম্যাক্স ইন্ডিয়া, জি ওয়াটার, সিমেন্স ইন্ডিয়া ওয়াটার, অ্যাকোয়া ইনোভেশন সলিউশন, ভোল্টাস লিমিটেড, হিন্দুস্তান ডোর অলিভার লিমিটেড, ইউইএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এসএফসি এনভায়রনমেন্টাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড অ্যান্ড আয়ন এক্সচেঞ্জ। আপনি যদি দেখেন আয়ন এক্সচেঞ্জ, দেন আয়ন এক্সচেঞ্জ যদি শেয়ারটাকে, আমি ফার্স্টেরটা দেখিয়েছি, লাস্টেরটা দেখাচ্ছি। আয়ন এক্সচেঞ্জ কত বড় কোম্পানি, এটাও 9-10 হাজার টাকার কোম্পানি। ক্লিয়ার? এবং যদি আপনি চার্টে যান তাহলে কি দেখতে পাবেন? চার্টে দেখতে পাচ্ছেন যে আয়ন এক্সচেঞ্জ বর্তমানে তার যে পজিশন, বর্তমানে কিন্তু সে প্রায় 1 বছর 3 মাসের আগেকার ভ্যালুতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ গত বছর অক্টোবরে এই শেয়ার 649 টাকার কাছাকাছি লেভেলে পাওয়া যাচ্ছিল, বর্তমানে কিন্তু এই শেয়ারটা সেই লেভেলে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? তো বাকি শেয়ারগুলো কিন্তু একইভাবে আপনারা অ্যানালাইসিস করে আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যান সিদ্ধান্ত করবেন। ফ্রেন্ডস, দুটো শেয়ার আজকে বলছি, অত্যন্ত মার্কেট বহু শেয়ারে যথেষ্ট কারেকশন দিয়েছে এবং অত্যন্ত সস্তা জায়গায় আছে মার্কেট, যেখান থেকে কিন্তু আপনাদের অ্যাগ্রেসিভ বাইং করা উচিত। 5-7-10%, অলওয়েজ ইট ক্যান ফল, ইউ ক্যানট বাই অ্যাট দ্য লো, অথবা কখনই আপনি বিক্রি করতে পারবেন না টপে। সুতরাং উপরে 10%, নিচে 10% আপনাদেরকে ছেড়েই কথা বলতে হবে। বিড়লা সফটের চার্ট যদি দেখেন তাহলে দেখবেন বিড়লা সফটের চার্ট অত্যন্ত প্রমিসিং জায়গায় দেখা যাচ্ছে এবং গত 3 বছরের লোয়েস্ট ভ্যালুয়েশনে, 3 বছর আগেকার ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। 3 বছর আগে এই 566-67 কাছে শেয়ারটা ছিল। জানুয়ারি 22, 23, 24, আজকে 25-এর শুরুতেও সেই জায়গায় শেয়ারটা পাচ্ছেন। মাঝে শেয়ারটা উপরে গেছিল প্রায় 850-এর কাছাকাছি, সেখান থেকে কারেকশন দিয়ে বর্তমান 576 কাছে দীর্ঘদিন ধরে কনসলিডেট করছে। সুতরাং এই সুযোগ আপনাদের কাছে, অ্যাটলিস্ট এই অপরচুনিটি আপনাদেরকে নেওয়া উচিত বলে আমার মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই সেক্টর আগামী দিনে অনেক ভালো করবে, যেটা আপনাদেরকে বলাই আছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে সফটওয়্যার সেক্টর এবং তার ক্ষেত্রে বিড়লা সফট অনেক বেটার। দ্বিতীয় যে সেটার কথা বলছি সেটা হচ্ছে টাটা মোটর। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম টাটা মোটর 900 লেভেলে আমি বলেছিলাম যে এই মুহূর্তে অ্যাভয়েড করুন, বাট টাটা মোটরস বর্তমানে যে জায়গায় চলে এসছে, অলমোস্ট বাইং লেভেলের কাছে চলে এসছে। এই জায়গা থেকে যে লো দেখিয়েছে, দেখুন এনি কাইন্ড অফ প্যানিক লাইক কন্ডিশনে 10% নিচে যাওয়াটা কোনো ব্যাপার না। সেক্ষেত্রে সেটা গেলেও যেতে পারে, ওই প্যানিক লো আপনি কখনোই ধরতে পারবেন না। কিন্তু আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে টাটা মোটর কিন্তু মানে ভবিষ্যৎ বিজনেস যেরকম হবে ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের কথা ভেবে এই শেয়ারটাকে কিন্তু আপনাদের কেনাকাটার কথা ভাবতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।